হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি বায়োলজির আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি রেচনতন্ত্র। ওকে, দেখো বেসিক্যালি রেচনতন্ত্র আমাদের কি দিয়ে তৈরি হয়? রেচনতন্ত্র আমাদের কিডনি দিয়ে তৈরি হয়, যেটাকে আমরা বৃক্ষ বলে চলি। সো আমাদের স্টেট রিলেটেড যে কোনো এক্সামে আমাদের 3 থেকে 4 ধরনের কোশ্চেন দিতে পারে রেচনতন্ত্র থেকে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের বৃক্কের গঠন, মূত্রের কম্পোজিশন বা উপাদানগুলো কি কি, ওকে, বা যে সকল প্রাণীরা আমার রেচন করতে পারে তাদের টাইপ আমার ক ধরনের হতে পারে। তাহলে এগুলো থেকে কিন্তু বারবার প্রিভিয়াস ইয়ারে আমরা এক্সামে বারবার কিন্তু কোশ্চেনগুলোকে তৈরি হতে দেখেছি। সো আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে কি রেচনতন্ত্রের ফার্স্ট পার্টটা, যেখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি একটা প্রাণীর রেচন সম্বন্ধে জানবো। সো চলো দেখে নিই, হোয়াট ডু ইউ মিন বাই রেচন? এক্সক্রিশন বা রেচন কাকে বলে? এক্সক্রিশন বা রেচন কাকে বলে? এক্সক্রিশন বা রেচন কাকে বলে? কি বলছে এখানে, পয়েন্টটা দেখো। আমরা যে খাদ্য গ্রহণ করি তা আমাদের শরীরের মধ্যে জারিত হয় এবং টক্সিক পদার্থ তৈরি করে, যা দেহ থেকে বের করে দেওয়া একান্তভাবে প্রয়োজন। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কার্বোহাইড্রেট নাও, প্রোটিন নাও, ফ্যাট নাও, এগুলোকে যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, তারপরে সেই গৃহীত খাদ্যটা পরিপাক হচ্ছে, মানে খাদ্যটা আমার পাচিত হচ্ছে। পাচিত হওয়ার পর যে আমাদের খাদ্যরস বা পুষ্টিরসটা তৈরি হচ্ছে, সেটা আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগলো। আর যেটা আমার পড়ে রইল সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল। এবার এই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থটা কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক, কারণ এই বর্জ্য পদার্থ যদি আমার ধীরে ধীরে দেহের মধ্যে জমতে থাকে, তাহলে দেহের মধ্যে নানা রকম কমপ্লিকেশন তৈরি হতে পারে। বা এই বর্জ্য পদার্থগুলো থেকে অনেক টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হয়, যে টক্সিক ম্যাটেরিয়ালও কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত হার্মফুল, তাই তো? সো তাহলে কি বলছে, এবারে এই যে আমাদের দেহে পাচনের পরে পুষ্টিরসটা শোষণের পরে যে টক্সিক ম্যাটেরিয়ালটা তৈরি হলো, যেটা আমার দেহের পক্ষে ক্ষতিকারক, এবারে সেটাকে আমার দেহ থেকে বাইরে বের করতে হবে। তাহলে এই টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে দেহ থেকে বাইরে বের করতে চাই, টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে দেহ থেকে বাইরে বের করতে চাই। প্রসেসটার নাম কি? প্রসেসটার নামই তো হচ্ছে আমাদের রেচন বা এক্সক্রিশন, না? প্রসেসটার নাম কি? প্রসেসটার নামই কিন্তু হচ্ছে কি আমাদের বেসিক্যালি রেচন বা এক্সক্রিশন। তাহলে আমরা কি পেলাম? খাদ্য গ্রহণের পরে খাবারটা কি হবে? খাবারটার পরিপাক হবে বা খাবারটা আমার পাচিত হবে। পাচিত হওয়ার পর কি তৈরি হবে? পুষ্টিটা লেগে যাবে হচ্ছে কি আমার দেহের কাজে। আর তারপরে তৈরি হবে কি আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থ, যেটা আমার জাস্ট দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে। আর এই প্রসেসটাকে পুরো বেসিক্যালি আমরা কি বলে চলি? রেচন বলে চলি। এবারে চলে আসছি রেচনে সহায়ককারী অঙ্গ কোনগুলো, সেটাই যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস 3টে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমাদের বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্স, যেখানে তোমরা পুরো 1 বছরের জন্য WBPSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, প্রত্যেকটা রিলেটেড, ICDS, প্রত্যেকটা রিলেটেড তোমরা কোয়ারি, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল প্রত্যেকটা কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে অ্যাভেল করতে পারছো। পুরো কোর্সের ফি 1 বছরের জন্য অনলি 689। কোর্সের সম্বন্ধে ডিটেল জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 আর যারা আপকামিং মিসলেনিয়াস ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য অফলাইন স্টাডি সেন্টার খুঁজছো, যাতে তোমরা ফেস টু ফেস ইন্টারাকশন করে ফ্যাকাল্টিদের কাছ থেকে পড়াটা বুঝতে পারো, তাহলে তোমরা আমাদের WBPSC অফলাইন কোর্সের সাথে অ্যাড হতে পারো, যেখানে মান্থলি ফি হচ্ছে গিয়ে আমাদের 500, যেটা হচ্ছে গিয়ে আমাদের IBT বারাসাত সেন্টার। বারাসাতের মধ্যে কি পাচ্ছ তোমরা? স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি নোট, অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। আর এই পুরো কোর্সটাকে যদি তোমরা অ্যাভেল করতে চাও বা ডিটেলস জানতে চাও, নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। চলে আসছি আমরা পরেরটায়। যে সমস্ত অঙ্গ রেচনে সাহায্য করে সেগুলি হলো, মানে রেচনে সহায়তাকারী অঙ্গ। আমাদের দেহে ঠিক কোন কোন অঙ্গ রেচনে সাহায্য করে সেটা আমাদের জানতে হবে। দেখো, প্রধান বা মুখ্য রেচন অঙ্গ কোনটা? রেচন অঙ্গ আমাদের 2 ধরনের হয়। একটাকে বলি আমরা মুখ্য রেচনাঙ্গ, অ্যানাদার ওয়ান যেটা মোস্ট ইম্পর্টেন্ট,
তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি গৌণ রেচনাঙ্গ। একটা হলো মুখ্য রেচনাঙ্গ, আর একটা হলো কি গৌণ রেচনাঙ্গ। মুখ্য রেচনাঙ্গ, মুখ্য রেচনাঙ্গ কোনটা? মুখ্য রেচনাঙ্গের সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে কি আমাদের বৃক্ক। মুখ্য রেচনাঙ্গের সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বৃক্ক। বৃক্ক কি কি রেচিত করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জল, লবণ, হরমোন ইত্যাদি জিনিসের রেচন ঘটায় বা ইত্যাদির মাধ্যমে তৈরি হওয়া ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে দেহের বাইরে বের করতে হেল্প করবে কি? আমাদের এই বৃক্কটা। তাহলে কোন কোন জিনিস আমার বৃক্কের মধ্যে রেচিত হয় যার জন্য আমরা বৃক্ষটাকে মুখ্য রেচনাঙ্গ বলে চলি? ইম্পর্টেন্ট হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জল, লবণ, হরমোন ইত্যাদি। এবারে চলে আসি গৌণ রেচনাঙ্গ। গৌণ রেচনাঙ্গ আমার তিনটে। নাম্বার 1 হলো যকৃৎ, দ্বিতীয় হলো আমাদের ত্বক, 3 হলো আমাদের ফুসফুস। তাহলে একদম প্রথমে চলে আসি আমরা যকৃৎ থেকে। যকৃৎ কি বলছে? কিছু হরমোন এবং ড্রাগসের রেচন ঘটায়। যকৃৎ কিন্তু কিছু পরিমাণ হরমোন এবং ড্রাগসের রেচন ঘটাতে কিন্তু আমার হেল্প করে। আচ্ছা, ত্বক কি করে? দেখো, এটা হচ্ছে আমাদের ত্বক। ত্বকের মধ্যে একটা গ্রন্থি দেখতে পাওয়া যায় যাকে আমরা বলি ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। এবারে সোয়েট গ্ল্যান্ড মানে কি? অত্যাধিক গরমে যদি আমরা যাই, আমাদের দেহের টেম্পারেচারটা বেড়ে যায়, তখন কি করে? সোয়েট গ্ল্যান্ড সোয়েটের সিক্রেশন ঘটায়। ঘর্মগ্রন্থি আমার দেহ থেকে ঘামের নিঃসরণ ঘটায় যাতে আমার দেহটা ঠান্ডা হতে পারে, তাই তো? সো তার মানে এই ঘর্মগ্রন্থির দ্বারা কি বেরোয়? ঘর্মগ্রন্থির মাধ্যমে আমাদের ঘর্ম বা ঘামটা বেরোয়। ঘামের প্রধান উপাদান কি? লবণ, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইড। এছাড়াও কি থাকে? জল নিয়ে নিতে পারো, ফ্যাটি অ্যাসিড নিতে পারো, সামান্য পরিমাণে ইউরিয়ারও কিন্তু রেচন ঘটিয়ে থাকে। কে ঘটিয়ে থাকে? আমাদের এই ত্বকটা। ত্বকের মধ্যে আরও একটা গ্রন্থি থাকে আমাদের সিবাম, যেটা কানের মধ্যে সিবামটাকে নিঃসরণ করতে হেল্প করে, দ্যাট মিনস সিবাম গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফুসফুস। তাহলে ফুসফুস আমার কিসের রেচন ঘটাবে? ফুসফুস হলো গিয়ে বিভিন্ন গ্যাসীয় পদার্থের রেচন ঘটাবে। তার মানে আমার দেহে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে যেহেতু দেহের বাইরে বেরিয়ে যায়, তাহলে সেটাও কি? ফুসফুসও কিন্তু আমাদের একটা গৌণ জননাঙ্গের উদাহরণ। ফুসফুসও কি? আমাদের কিন্তু একটা গৌণ জননাঙ্গের উদাহরণ। ওকে, বোঝা গেল প্রত্যেকের কাছে? তাহলে বৃক্ক হচ্ছে আমাদের মুখ্য জননাঙ্গ। গৌণগুলো কি কি? গৌণগুলো হচ্ছে কি যকৃৎ, ত্বক, ফুসফুস, এগুলো। যকৃৎ, ত্বক, ফুসফুস এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের গৌণ জননাঙ্গের উদাহরণ। আচ্ছা, চলে আসি তাহলে আমরা পরেরটায় যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যাদের লক্ষ্য আপকামিং WBPSC ক্লার্কশিপ এবং সেই এক্সামের জন্য নিজেকে তৈরি করতে গেলে মক টেস্ট দেওয়া অত্যাবশ্যক, তাই আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে। 5টা ফুল টেস্ট, তার সলিউশন, অনলাইন টেস্ট, তার স্কোর এবং র্যাঙ্ক, এবং প্রত্যেকটা টেস্টের কিন্তু তোমরা পিডিএফটাকেও ডাউনলোড করতে পারবে মাত্র 47 রুপিসে। মাত্র 47 রুপিসে। তাহলে দেখো, 47 রুপিস দিলেই কিন্তু তোমরা ক্লার্কশিপের মক টেস্টটাকে অ্যাভেইল করতে পারছো। নেক্সট, যাদের মেন টার্গেট হচ্ছে গিয়ে মিসলেনিয়াস, তারা অবশ্যই মিসলেনিয়াসের মক টেস্টটাকে কালেক্ট করবে। সেটা হচ্ছে কি অনলি 56 রুপিস। আর যারা ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস তিনটে এক্সামের জন্যই প্রিপারেশন নিতে চাইছো, মক টেস্ট দিতে চাইছো, তারা অবশ্যই আমাদের এই 15 ফুল টেস্টের সিরিজটাকে ডাউনলোড করো বা অ্যাভেল করে নাও, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট, 15 ফুল টেস্ট, তার সলিউশন, অনলাইন টেস্ট, স্কোর, র্যাঙ্ক, পিডিএফ অ্যান্ড ডাউনলোড প্রত্যেকটাই কিন্তু তোমরা নিতে পারবে। সেটা হচ্ছে আমাদের WBPSC মক টেস্ট সিরিজ থেকে। আর যেটার নমিনাল ফি মাত্র আমাদের 97 রুপিস। আর এই তিনটে মক টেস্ট অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। চলে আসছি তাহলে আমরা পরেরটায়। নেক্সট আমাদের কি বলছে? বৃক্ক। তাহলে বৃক্ক মানে কি? বৃক্ক মানে হচ্ছে কি মানব দেহের মুখ্য রেচনাঙ্গ। বৃক্ষটা কোনটা? বৃক্ক মানে হলো আমাদের মানব দেহের মুখ্য রেচনাঙ্গ। দেখো, এটা হচ্ছে আমার একটা বৃক্কের গঠন, মনে হচ্ছে না দেখতে একটা শিম বীজের মতো? তাহলে শিম বীজের মতো গঠনাকৃতি কার রয়েছে? শিম বীজের মতো গঠনাকৃতি কিন্তু আমার বৃক্কের রয়েছে। তাহলে এটি হলো একটি শিম বীজের মতো আকৃতির অঙ্গ। নেক্সট হচ্ছে গিয়ে
কোথায় থাকে আমাদের মেরুদণ্ডের দুপাশে বা ভার্টিব্রাল কলামের দুপাশে। ভার্টিব্রাল কলামে আমার একটা অংশ থাকে, সেটা হলো লাম্বার অঞ্চল। সেই লাম্বার অঞ্চলের দুপাশে মানে ভার্টিব্রাল কলামের দুপাশে বা মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে কে? আমাদের বৃক্কটা। বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় একটি উঁচুতে অবস্থান করে। কেন অবস্থান করে? মানে বাঁ দিকে যে আমার কিডনিটা আছে সেটি ডান দিকের কিডনির তুলনায় একটু উপরের দিকে অবস্থান করে। কেন করে? কারণ বাঁ দিকে থাকে হচ্ছে আমাদের লিভার, যকৃৎ। তাহলে লিভার বা যকৃৎ থাকার জন্য বাঁ দিকের কিডনিটা আমার একটু উপরের দিকে অবস্থান করে, কিন্তু ডান দিকের কিডনিটা আমার ঠিকঠাক জায়গাতেই বেসিক্যালি অবস্থান করতে পারে। আচ্ছা, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক তাকে আমরা কি বলি? বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে আমরা নেফ্রন বলে চলি। আর প্রতিটি নেফ্রন আমার দুটো অংশ নিয়ে গঠিত, একটা হলো ম্যালপিজিয়ান কর্পাসল, আরেকটা হলো কি রেনাল টিউবিউল। ম্যালপিজিয়ান কর্পাসলের আবার দুটো পার্ট হয়, একটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসিউল, অ্যানাদার ওয়ান হচ্ছে কি গ্লোমেরিউলাস। আর রেনাল টিউবিউলের আবার তিনটে পার্ট হয়, হেনলির লুপ, দূর সংবর্তনালিকা, নিকট সংবর্তনালিকা। তাহলে বৃক্কর দুটো অংশ ম্যালপিজিয়ান কর্পাসল এবং রেনাল টিউবিউল। ম্যালপিজিয়ান কর্পাসলকে আমি আবার দুটো পার্টে ডিভাইড করছি, একটা হলো বাউম্যান ক্যাপসুল, একটা হলো গ্লোমেরিউলাস। আর রেনাল টিউবিউলের আবার তিনটে পার্ট হয়, একটাকে বলা হয় আমাদের নিকট সংবর্তনালিকা, দূর সংবর্তনালিকা, আরেকটা হচ্ছে কি লুপ অফ হেনলি বা হেনলির লুপ। এই পুরো স্ট্রাকচারটা নিয়ে আমার কি তৈরি হচ্ছে? একটা বৃক্ক তৈরি হচ্ছে। আচ্ছা, মানে পুরো স্ট্রাকচারটা নিয়ে আমার নেফ্রন তৈরি হচ্ছে। নেফ্রন মানে অনেকগুলো নেফ্রন একে অপরের সাথে যুক্ত হয়ে যেহেতু কি তৈরি করে? আমার বৃক্কটাকে তৈরি করে। বৃক্কের গঠনগত একক হচ্ছে কি? নেফ্রনটা। আর নেফ্রনের গঠন হচ্ছে আমার ঠিক এটা, ম্যালপিজিয়ান কর্পাসল এবং রেনাল টিউবিউল। বৃক্কের পরে নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হলো কি একজোড়া বৃক্কনালী। বৃক্কের পরে নেক্সট যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হলো কি একজোড়া বৃক্কনালী। একজোড়া বৃক্কনালী মানে কোনটা? সেটা আমার কোথা থেকে নির্গত হয়? সেটা কিন্তু আমার একটা বৃক্ক থেকে নির্গত হয়। ওকে, আর বৃক্কনালীটা কি করে? বৃক্কের সাথে বৃক্কীয় থলির সংযোগ স্থাপন করতে হেল্প করে। ক্লিয়ার না? তাহলে বৃক্কনালী বৃক্ক থেকে তো আমার নির্গত হচ্ছেই, অ্যাজ ওয়েল অ্যাজ বৃক্কের সাথে বৃক্কীয় থলির সংযোগ স্থাপন করতেও কিন্তু এটা বেসিক্যালি আমার হেল্প করে থাকছে। বৃক্কীয় থলি যেটাকে বলা হয় মূত্রথলি, যেটা কি করে? মূত্রকে সাময়িকভাবে জমা রাখতে হেল্প করে। তার মানে তো এই নয় যে আমাদের দেহে মূত্রটা তৈরি হচ্ছে আর তখনই আমাকে মূত্রটাকে ত্যাগ করতে হচ্ছে, তা তো নয়। তার মানে মূত্রটা তৈরি হচ্ছে, হতে হতে একটা জায়গায় গিয়ে স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পর তারপর সেখান থেকে আমরা মূত্র ত্যাগ করছি, যেটা হচ্ছে আমাদের মিক্সচুরেশন রিফ্লেক্সের পার্ট। অত ডিটেলসে আমরা এখন যাচ্ছি না। সো জাস্ট আমরা এটুকুনি জেনে নিই, বৃক্কীয় থলি মানে কোনটা? যেটি আমার মূত্রকে সাময়িক সময়ের জন্য কিন্তু সঞ্চিত রাখতে হেল্প করে। আর পাখিদের দেহে কিন্তু এটা আমার অনুপস্থিত থাকে। কি অনুপস্থিত থাকে? বৃক্কীয় থলিটা কিন্তু আমার অনুপস্থিত থাকে। নেক্সট যেটা আমরা ইম্পর্টেন্ট চলে আসি সেটা হলো কি মূত্রনালী। মূত্রথলি থেকে মূত্রকে দেহের বাইরে বের করে দেয়। মূত্রথলিতে তো মূত্রটা আমার সাময়িকের জন্য জমা হচ্ছে, এবারে মূত্রটাকে তো আমার দেহের বাইরে বের করতে হবে। দেহের বাইরে বের করার জন্য কাকে দরকার? দেহের বাইরে বের করার জন্য কিন্তু আমার মূত্র নালীটাকে দরকার। আর নারী দেহে এটি কেবলমাত্র মূত্র নির্গমনের কাজে লাগে, কিন্তু পুরুষের দেহে ইহা দীর্ঘতর এবং মূত্র এবং স্পার্মাটিক ফ্লুইড উভয় নির্গমনের কাজে ব্যবহার করা হয়। দ্যাট মিনস বেসিক্যালি আমাদের যে মূত্রনালী মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে মূত্রনালী থেকে শুধু মূত্রটাই বেরোয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী থেকে মূত্রের সাথে সাথে কাকে বের হতে আমরা দেখি? সেটা হচ্ছে সেমেনকে বের হতে আমরা দেখি। সেমেন মানে হচ্ছে কি ওয়ান অফ দ্য হোয়াইটিশ ফ্লুইড, যার মধ্যে স্পার্ম বা শুক্রাণুগুলো কিন্তু আমার এক্সিস্ট করে থাকে। ওকে, চল লাস্ট পয়েন্টে আমরা আসি। লাস্ট পয়েন্ট আজকে এখানেই আমরা এন্ড করব। আচ্ছা, প্রত্যেকে বলে দিতে চাই, যারা অফলাইন সেন্টারের খোঁজ করছো এসএসসি, ডব্লিউবিসিএস, রেলওয়ে এবং ব্যাংকিং এক্সামের জন্য, যারা অফলাইন সেন্টারের খোঁজ করছো তারা আমাদের আইবিটি বারাসাত এবং আইবিটি বেহালা সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো জাস্ট একটু নোট ডাউন করে নিও, সেখান থেকে তোমরা কিন্তু আরও ডিটেলস অ্যাভেলেবল করতে পারবে। আচ্ছা, তিনটে ছোট ছোট প্রশ্ন আছে, একটু উত্তর দিয়ে দিই আমরা। প্রথম প্রশ্ন, এটার অ্যান্সার চাই প্রত্যেকের কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার চাই। মানুষের প্রধান
রেচনাঙ্গ কোনটি? মূত্রনালী, যকৃৎ, বৃক্ক নাকি ম্যালপিজিয়ান কর্পাসেল? কমেন্ট বক্সে অ্যান্সার চাই, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দেবে, সেখানে আমি বলে দেবো অ্যান্সারটা কি। দ্বিতীয় প্রশ্ন, মানুষের গৌণ রেচনাঙ্গ কোনটি? মূত্রনালী, যকৃৎ, বৃক্ক নাকি ম্যালপিজিয়ান কর্পাসেল? মানুষের গৌণ রেচনাঙ্গ কোনটি? তৃতীয় প্রশ্ন, মানুষের শরীর থেকে CO2 বেরিয়ে যেতে কোন অঙ্গ সাহায্য করে? মানুষের শরীর থেকে CO2 বেরিয়ে যেতে কোন অঙ্গ সাহায্য করে? মূত্রনালী, যকৃৎ, বৃক্ক নাকি ম্যালপিজিয়ান? আচ্ছা, এখানে যকৃৎটাকে আমরা কেটে দিই, যকৃৎটাকে করে অপশন নাম্বার বি আমরা করে দিই ফুসফুসকে। তাহলে তিনটে অপশনের মধ্যে কোনটা মানুষের শরীর থেকে CO2 কে বেরিয়ে যেতে হেল্প করে? মূত্রনালী, ফুসফুস, বৃক্ক নাকি ম্যালপিজিয়ান কর্পাসেল? এই তিনটে প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে চাই। তাহলে প্রাণীর রেচনের ফার্স্ট ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।